টিকটকার প্রিন্স মামুন জেল থেকে ছাড়া পাইছে দুধ দিয়ে গোসল করতেছে পাপ মোচন করার জন্য, কারণ সোনার উপর পানি দুধ দিয়ে গোসল করলে নাকি পাপ মোচন হয়ে যায়। আমার আবার ভাই সাদা মনে কাদানে আমার একটা প্রশ্ন মাথায় খেলে না, একবারের জন্য ভাইবেন যে দুধ দিয়ে গোসল করলে তার পাপ মোচন হয়ে যাবে, কিন্তু এর মতো একটা পাপি বান্দা জেল থেকে ছাড়া পাইলো কেমনে যদি সে পাপ করে থাকে? দেশের আইন আদালত কি নির্বোধ হয়ে গেছে? আপনার বুদ্ধি ভালো। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণে বুঝতে পারছেন আজকে কার পিছনে তালি বাজাবো। তো আজ এই রেফাও কথা বাদ দিয়ে চলেন ভিডিওটা শুরু করি। ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome টিকটকার মানে সস্তা বিনোদন, আর সস্তা বিনোদন জন্য এদের এত সব আয়োজন। এদের থেকে এর বেশি কিছু আশা করলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। আমার বোধগম্য হয় না এরা কোন রাজ্যে বসবাস করে। এরা নাকি আবার দেশকে অন্য দেশের কাছে রিপ্রেজেন্ট করে। ও ভাই, এরা বাংলাদেশকে অন্য দেশের কাছে রিপ্রেজেন্ট করে, অন্য কিছু করে না, হাসির পাত্র বানিয়ে। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর নামে কিছু হলুদ সাংবাদিক আছে, যাদের খাইয়ে কোনো কাজ নাই, সারাদিন সব আলতু ফালতু নিউজ নিয়ে পড়ে থাকে। এদের ধান্দায় একটা ভাইরাল টপিক খুঁজে বের করা, সেটা হোক ভালো কিংবা খারাপ, এটা তাদের দেখার কোনো বিষয় আসে না। একটা বাংলা প্রচলিত কথা আছে, কুত্তার লেজে যতই তেল দেন কুত্তার লেজ কখনো সোজা হয় না। এই টিকটকার মামুন, তাকে আপনি যতই দুধ দিয়ে গোসল করেন না কেন, সে কখনো ভালো হবে না। আর যদি আপনাদের কথা ধরে নেই সে ভালো হইব, আসলে ভালো হইতে গেলে ভাই দুধ দিয়ে গোসল করতে হয় না, সোনার উপর পানি দিয়েও গোসল করতে হয় না। যে ভালো হইব সে এমনিতেই ভালো হইব। সব বিষয় নিয়ে আপনারা আবার হাসি ঠাট্টা করেন না। যা করতেছে আমার বাবা মা খুবই সহজ সরল একজন মানুষ, অ্যান্ড আমি একজন সহজ সরল পরিবারের সন্তান। আমরা বুঝতে পারছি তুই কি রকম সহজ সরল, তুই মায়ের মতো একটা মেয়েরে খাইয়া দিছস, এখন সিম্পাতি পাওয়ার জন্য নিজের সহজ সরল দাবি করতেছ। বিশেষ করে রাসেল ভাই, আমি দুধ দিয়ে গোসল করার ভিডিও আরো অনেক দেখছি। বড় বড় গাবলার ভিতরে দুধ নিয়ে গোসল করে সবার কাছে ক্ষমা চাই যে এরকম কাজ আমি কখনো আর করবো না। এইদিকে আপনাদের পছন্দের প্রিন্স মামুন, সে প্যাকেটের দুধ দিয়ে গোসল করতেছে। বাহ, যদি একবারের জন্য বিশেষ করে দুধ দিয়ে গোসল করলে সবাই পাপ মুক্ত হয়ে যায়, তাহলে দেশে অনেক পাপি আছে, তারাও দুধ দিয়ে গোসল করে এতদিন পাপ মুক্ত হইতো। যদি ব্যাপারটা এমন হতো তাহলে অনেক মানুষের পাপ কাজ করে এসে নিজে দুধ দিয়ে গোসল করে নিজের পাপ মুক্ত করতো। তা বলে রাখি, তাকে নিয়ে কেউ হাসাহাসি করবেন না। সৃষ্টিকর্তা তাকে ব্রেন ছাড়া পৃথিবীতে পাঠিয়েছে, যার কারণে আজকে এই অবস্থা। দেখলাম অনেকক্ষণ যাবত তিনি অপেক্ষা করছেন আপনাদের। চলো ধন্যবাদ। একটা জিনিস মাথায় খেলে না, সে পাপ মুক্ত হইলো দুধ দিয়ে গোসল করে, তার মানে সে আগে পাপি ছিল। এটা করে সে প্রমাণ করে দিল যে সে এর আগে অনেক অনৈতিক কাজের মধ্যে জড়িত ছিল। তাহলে এর মতো পাপি বান্দা জেলখানা থেকে বের হয়ে কেমনে? দেশের আইন আদালত সব মরে গেছে, এখানে আর বেশি কিছু বলবো না ভাই, কারণ সে যেহেতু ভালো হইতে চাইছে। আপনাদের সবার মতো আমি আশা করি সে ভালো ভালো কন্টেন্ট দিই, যেহেতু সে পাপ মোচন করেছে ভালো হইবে। এখন দেখার বিষয় সে কতটা ভালো হয়, তো তাকে নিয়ে আর বেশি কিছু বলবো না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে সবাই কম করে গালাগালি করবেন।